বললে না আমার কাছে বেচা লেবু, তার কাছে কি করে বেচলে তুমি? আসলে ভাই কি ব্যাপার, এই লেবু আপনার কাছে বেচা লেবু আমার কাছে বেচে কিভাবে? আসলে ভাই আমার কাছে বেচা লেবু আপনার কাছে বেচলে নাই, তুই বলে কাজটা একটু ভালো করিস। সেটা তো আমারও প্রশ্ন। ভাই টাকা ফেরত দেন, আমি আপনার লেবু নেব না। আরে ভাই, তার কাছে বেচা জিনিস আপনার কাছে আমি বেচেছি, কিন্তু কেন বেচেছি তাহলে শোনেন। এ ভাই গো 10 দিন তুই টাকাটা। আরে মাগনা টাকা আমি দেবো না ভাই। আরে ভাই গো রোজার সময় মানুষ একটু খাই বাঁচবে না, ওইরাম করতেছিস কেন? 10 দিন টাকাটা। ভাই সব ইমোশনাল ডায়লগ দিয়ে লাভ আছে? ওই পাশের মাঠের তো 5-6 টাকা করে লেবু বিক্রি হয়েছে, তুমি 2 টাকা করে নিয়ে যাই কি 2 টাকা করে বেচবা? আরে ভাই গো আমি তো 2 টাকা করে বিক্রি করবো না, আমি 2.5 টাকা করে বিক্রি করবো। আটানা লাভ হলে আমি ছাড়ি দিবানে। তুই ভাই গো আর কথা বাড়াইস না, তুই লেবু কয়টা আমার দে। আমারে আটানা করে লাভ হলে তাও আমার মেলা টাকা লাভ হবে না। আর রোজার সময় তো মানুষ একটু খাই বাঁচবে না। ওরে ভাই, এই রোজার মধ্যেই ঢাকা শহরে শুনলাম লেবু বিক্রি হচ্ছে 160-170 টাকা আলি, মানে 4 লেবুর দাম 160 টাকা, মানে 40 টাকা করে পিস, আর তুমি এনে 2 টাকা করে ডাবাচ্ছাও না? ওরে ভাই গো নেটে যা দেখেছিস সব ভুয়া কথা। আর শোন, তুই যদি 2 টাকার উপরে বিক্রি করতে পারিস তা তুই বিক্রি করে দিস না, আমার এই লেবুর পরে কোনো অভিযোগ থাকবে না। তুই যেহেতু আমার অবিশ্বাস করতেছিস তা তুই এক কাজ করিস, তুই 2 টাকার উপরে পালি তুই বেশি দিস না, আমি তোর আবারও কল। ঠিক আছে ভাই, বিষয়টা তাহলে তুমি কিন্তু মনে হ্যাঁ রাখো। হ্যাঁ, বক্কার মনে রায় কথা। ও তাহলে যদি সে ওই কথা বলে থাকে তাহলে আপনি অন্যায় করেননি, আপনি বেশি দামে বেচেছেন, ভালো হয়েছে। আর ঠিকই আছে, কি ঠিকই আছে? আমার ঢাকার পার্টি ধরা রয়েছে, আমার লেবু লাগবে। আপনি ন্যায্য মূল্যে লেবু কিনবেন না? তাহলে আমার এই লেবুতে 2 লাখ টাকা ডিমারেজ দেওয়া লাগবে, কারণ আমার এই জায়গাতে গাড়ি লোড করে দিলে আমার 2 লাখ টাকা লাভ থাকতো। এখন আমার তাহলে 2 লাখ টাকা ডিমারেজ দেওয়া লাগবে। হ্যাঁ ভাই, সেটাই চিন্তা করেন। সে 2 টাকা পিস আমার থেকে লেবু কিনে নিয়ে গেল, এখন নাকি তার জায়গাতে গাড়ি লোড করে এক গাড়িতে 2 লাখ টাকা লাভ থাকতেছে, সে নাকি আবার 8 আনা লাভে লেবু বেচছে। আর তুমি যেরকম রেট দিলে তার উপরে ওভার রেটে আরেকজন লোক কিনে নিয়ে যেতে পারতেছে, আর তুমি তো নিজেই বলিসাও যে ওর থেকে বেশি রেট পেলে বেশি দিতে, তাই বেশি দিছি। না, কাজটা তুই ভালো করলি না, পরের বার বেচা লাগবে না, আমারে ডাকিও সে সময় আর পাবিনি নে। হ্যাঁ যাও যাও যাও, তোমার নেওয়া লাগবে। ও ভাই সমস্যা নেই, আপনি আমার কাছ থেকে কার্ড রেখে দিয়েন, প্রত্যেকবার লেবু আমি নিয়ে নিবানে। আচ্ছা ভাই ঠিক আছে, অসুবিধা নেই, দিবানে। এরা দেখেছেন কিরম করে ঠকাই, 10 টাকা জিনিস 2 টাকা করে কিনে নিচ্ছিল। ভাই এমন কিছু দালাল ফাড়িয়াদের জন্য কৃষক আজীবন গরিবই থেকে যায়। এরা নানানভাবে ইনিয়ে বিনিয়ে কৃষককে মিথ্যা কথা বলে অল্প টাকা দিয়ে তার পণ্যটা ক্রয় করে এবং উচ্চ মূল্যে সেগুলো বিক্রি করে।